আমি হলাম একজন শেফের স্টুডেন্ট, আর শিখবো কীভাবে পিৎজা বানানো হয় এবং আপনাদেরকেও শিখিয়ে দিব যে ভিডিওর মাধ্যমে। আমাদেরকে ক্লাসের মধ্যে শেখাচ্ছিল, পাশাপাশি ভিডিও করে নিয়েছি এবং আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। সম্পূর্ণ A to Z পিৎজার ভিডিওটা দেখতে পারবেন এখানে, এবং পাশাপাশি আপনার ইচ্ছা করলে ভিডিওটা দেখেও শিখে নিতে পারবেন কীভাবে সব কিছু লাগে, আমি সব বলবো। সর্বপ্রথম আমরা যে গরম পানি করে নেব, তার সাথে চিনি, পাশাপাশি ইস্ট ব্যবহার করব, যেটা একটু সময় রাখার পর যেটা ময়দা দ্বারা মিক্স করে নেব। এবং এখানে অয়েল ইউজ করতে হবে, মাস্ট বি, যেটা হলো এটা তৈরি করার পর এটাকে ডু বলে। আমরা অনেকে জানি না যেটাকে ডু বলে, আমরা যে এটাকে ডু হয়ে গেলে দেখতে পারতেছেন যে আমরা অনেকে গ্রামীণ ভাষায় কাই বলে থাকি। যেটা ডু অলরেডি করার পর আমরা এটাকে ডেকে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন ডেকে দেওয়ার জন্য আমরা বাজারে যেটা আর কি পলি এগুলো ইউজ করতে পারি। আমরা কিন্তু এখানে গভর্নমেন্টভাবে সম্পূর্ণ A to Z আমরা ফ্রিতে কিন্তু করতেছি, কোনো টাকা লাগে না, সব কিছু কিন্তু অ্যাসিস্ট করে গভর্নমেন্ট। আমি সেইটাও সব কিছু A to Z জানাবো আপনারা কীভাবে এইগুলা শেফের কোর্স করতে পারবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখেন আমরা 40 জন স্টুডেন্ট ছিলাম, এর মধ্যে কিন্তু সবাই কাজ করবে না, জাস্ট কিছু সংখ্যক স্টুডেন্টরা আমরা যেখানে কি অ্যাসিস্ট করতেছি। এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু যেটা আর কি টমেটোগুলো স্লাইস করা হয়েছে, এখানে পাশাপাশি কিকুম্বা এবং আরও পেঁয়াজগুলো ছিল স্লাইস করে নেওয়ার পর এদিকে কিন্তু চিকেনটা আমরা নিয়ে যাচ্ছি। আর এটা হলো ব্ল্যাক অলিভ অয়েল, একটা আর কি কালোটা দেখতে পারতেছেন। আর এদিকে চিকেনটাকে একদম হাড় থেকে রিমুভ করা হয়েছে, যেটা জাস্ট খালি মাংসগুলো ছিল। আর এদিকে যে পেঁয়াজগুলোকে একদম স্লাইস করে কুচি কুচি করে নিতে হবে, সরি। আর এদিকে আমরা কিন্তু কুচি কুচি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিব ফ্যাট দেওয়ার সাথে সাথে। আর এদিকে আমরা এগুলো নেড়েছে সব কিছু স্পাইসি দিব আর কি। স্পাইসিগুলো আমি বলে দিচ্ছি, হলুদ, মরিচ এবং আপনার আদা এবং যেটা হলো আর কি রসুন বাটা, সব কিছু কিন্তু আমরা এখানে ব্যালেন্স করা ছিল আর কি। এগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে যেটা আর কি চিলি দিয়ে দিচ্ছি, টার্মেরিক যেটা ফ্রেশ, এগুলো সব কিছু দেওয়া হয়েছে, গুঁড়াগুলো আর কি, হলুদ মরিচ যা আছে অল এভরিথিং। এবং পাশাপাশি আমরা এখানে রাঁধুনি হালকা একটু মাংসের মশলা ইউজ করলাম, কারণ এখানে মাংস ছিল আর কি, যেটা চিকেন, যেটা কুক করতে কিন্তু একটু ভালো টেস্ট আসে। দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমরা নেড়ে চেড়ে সব কিছু দেওয়া হয়েছে, আর অনেক সময় লাগে, জাস্ট আমরা কাটসাট করে যতটুকু পারছি ওইটা দিয়েছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যেটা আর কি আমরা এখন এটার মধ্যে ইউজ করব, যেটা টমেটো ছিল না, আমরা কুচি কুচি করতে মনে ছিল না আর কি, বা ছিল না। এখানে আমরা যেটা সসটা ইউজ করতেছি আর কি, এটা সমস্যা নাই, কারণ সসটা দিলে টেস্ট আসে আর কি আলাদা, একটু টক টক বা যেরকম ভালো একটা ভালো খেতে অনেকটা ভালো লাগে, তাই বিদেয়। এখানে ফ্যাট দিয়ে আবার আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো আর কি যে কুচি কুচি যে স্লাইস করা ওইগুলো আমরা একটু করে চাইনিজভাবে কুক করে নেওয়া হচ্ছে, দেখতে পারতেছেন। আর এখানে এগুলো করার পর কিন্তু আমরা বাকি যে ওভেনটা কিন্তু 10 মিনিট আগে কিন্তু ওপেন করতে হবে। যত ধরনের ওভেন আছে আপনারা 10 মিনিট আগে ওভেন গরম করতে হবে হিট দ্বারা, যেটা আর কি। তারপর এদিকে আমরা দুটা সব কিছু করার পর আলাদাভাবে যে প্লেট আছে, যে পিৎজা প্লেট 10 ইঞ্চি 12 ইঞ্চি, আমরা এটা হলো 10 ইঞ্চি ছিল, আরেকটা ছিল 12 ইঞ্চি, দুইটা এখানে অনেকটি প্লেট আছে। এখানে 10 ইঞ্চির মধ্যে এটা করা হচ্ছে আর কি। প্রথমে যে কাইটা ছিল এটা দেওয়ার পর সস দেওয়া হয়েছে, তারপর এখানে আমরা চিজগুলো দেওয়া হয়েছিল। তারপর এখন দেখতে পাচ্ছেন যেটা হলো কুক করা মাংস যেটা ছিল বা আর কি চিকেনটা, ওইটা দেওয়া হচ্ছে। দেওয়ার পর আবার আমরা এখানে যে চিজগুলো দিয়ে দিচ্ছি, একদম কিন্তু ইজি, আমরা যারা জানি, আর কিন্তু এমনিতে কিন্তু অনেকটা কঠিন লাগে, বোঝা যায়। এখানে টমেটো দিয়ে দিচ্ছি উপরে, অনেকটা সুন্দর আসতে। তারপর হলো ব্ল্যাক অলিভ অয়েল, যেটা দেখতে পারতেছেন, যেটার নাম হলো ব্ল্যাক অলিভ অয়েল। এখানে আবার ক্যাপসিকাম যেটা আর কি স্লাইস করা ছিল ওইটি দেওয়া হয়েছে, দেখতেই পারতেছেন। এবং পেঁয়াজও কিন্তু দেওয়া ছিল, সাদা দেখা যাচ্ছে না তেমন। এখানে কিন্তু দুইটা নিয়ে যাব এখন যে ওভেনের ভিতরে রাখার জন্যে। আর এদিকে কিন্তু আরও তৈরি করা হচ্ছে, ওভেনের ভিতরে রাখা হইতেছে। আমরা এখানে 3টা আর কি ছিল টোটালি, এই যে দেখতে পারতেছেন। এখানে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি দেখার জন্য আর কি। এখন যেটা ওভেনটা ওপেন করা হইতেছে, যেটা অলরেডি কিন্তু 10 মিনিট আগেই গরম করা হয়েছে, হিট দ্বারা দেওয়া হয়েছে, নাহলে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় না। এখানে আমরা যে সময় মতো, যেটা ছোটো ওভেন হলে তাড়াতাড়ি হয় না, আবার বড় ওভেন হলে তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা একটু চেক করে নিয়ে নামিয়ে নেবেন। এখানে কিন্তু আমরা এটা অলরেডি হয়ে গেছে, আমি নিজেই নামাচ্ছি। আর এটা কিন্তু সাবধান কেয়ারফুলি নামাবেন, কারণ অনেকটা গরম ছিল এখানে, যেটাকে আমি নামাচ্ছি, কারণ আমার একটু অভিজ্ঞতা ছিল আগের থেকে এটা, এই জন্য আর কি। এখানে নামিয়ে নিচ্ছি, সাড়ে একটা এর আগে নামাচ্ছিল, নামিয়ে ওইখানে চলে গেছে। এখানে আমি নামিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এদিকে। আর আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে এটা ভর্তি হতে পারবেন একদম সরকারিভাবে, যেটা হলো আপনারা কোরবানি ঈদের পরে কিন্তু আবার নতুন করে আসবে, যেটা হলো একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না, যেটা
অন্য জায়গায় যদি প্রাইভেটে করতে চান 50-80 হাজার টাকাও যেতে পারে সার্টিফিকেট লাস্ট অনুযায়ী আর কি, একদম শেষ পর্যন্ত। আবার এখানেই পেড কোর্স আছে 20-22-25 হাজারের মধ্যে সব কিছু মিলিয়ে যাইতে পারে এখানে, এই আর কি। আর যেটা আপনারা আর কি ফ্রিতে একদম করতে পারবেন সেটা হলো কোরবানি ঈদের পরে আর কি আবার আসবে সার্কুলার, ওইখানে আবেদন করবেন, তারপর সব কিছু লাস্ট পর্যন্ত আমাদের কিছু স্মৃতি অ্যাড করে নিলাম, যে কিছু পিকচার ছিল এগুলো পিৎজা তৈরি করার পর। এই ছিল ফার্স্ট টাইম পিৎজা তৈরি করা এবং এটাই ছিল শেখানো আমার প্রথম পিৎজা তৈরি করা। যাই হোক কীরকম এসে সম্পূর্ণটা কমেন্টে জানিয়ে যাবেন।